হ্যালো। ভাই কথা বলেন। আচ্ছা ভাই, আপনার পরিচয়টা একটু যদি বলতেন আর কি, যেহেতু এখন ফোন দিয়েছেন, ফোনে তো আপনাকে তো আর আমি চিনি না। এখন যেহেতু হ্যাঁ, আপনি একটা কথা বলছেন, এখন আপনার নামটা বা পরিচয়টা যদি একটু দিতেন তাহলে নাই, একটু টাকা পয়সা লেনদেন যখন। আমার পরিচয় জানা মুখ্য বিষয় নাকি আপনার বাড়ি বা আপনার যেগুলো আছে এগুলো বাঁচানো মুখ্য বিষয়? না, এখন আপনি যে টাকা চাচ্ছেন, এখন আপনাকে যে টাকা দিব, টাকা না দিলে আমার বাড়ি ঘর ভাঙবেন। এখন তাহলে যে আসলে আপনি কি আসলে সবার নায়ক নাকি ফেক, এখন কি করে বুঝবো সেটা? তা আপনার পরিচয়টা দিলে না হলে বুঝতাম যে না, আসলে যেহেতু আপনি সবার নায়ক, আপনাকে টাকাটা দেওয়া যায়। আমার পরিচয় হচ্ছে বাগেরহাট জেলার হাতদার খাদাম এসএম সাদ্দাম। দেশ জুড়ে তোলপাড় ওয়ালস এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ও আচ্ছা আচ্ছা। রামপাল উপজেলা চেয়ারম্যানের বাড়ি ভাঙা হয়েছে, এখন টাকা না দিলে মানে কালকে আর কি, মানে দেখা যাচ্ছে যে মোংলা উপজেলা চেয়ারম্যানের বাড়ি ভাঙা হবে, এটাই তো? এখন আমাদের টাকা লাগবে কত টাকা? 10 লাখ। 10 লাখ? জি, ও আচ্ছা আচ্ছা। কোনো ঝামেলা হবে না, তার কোনো প্যারা থাকে আর যদি না থাকে ওকে নিজের চোখে পদ্মের চেয়ারম্যানের বাসায় যেটা হয়েছে উনি আসলে কথাগুলো ওইভাবে নেননি কখনো, হুম। হাস্যকর চাচ্ছিল করে উড়াইছে। আচ্ছা তো আচ্ছা। সেটাই আর কি। না আসলে দেখেন, আমরা তো আর ওইভাবে দেখা যাচ্ছে যে মানুষের জজ জুলুম করি নাই, মানে না আপনি না কি। না, চুক্তিগুলো আপনারা করেন নাই। আপনারা এখানে অনেকের বাসা ভাঙচুর হামলা এগুলো আপনারা করেন নাই। আমরা তো করিনি, যেহেতু আমরা তো আহ, যেহেতু সেটা তো জানেন যে আমাদের ব্যাপারটা। এত টাকা এখন কোথায় পাবো বলেন? এত টাকা কোথায় পাবেন? এতদিন নোংরা বোর্ড দেখাশোনা করছেন। ভাই তো মোংলায় কোনো একটা টেন্ডার বাজিও করতে করিনি, বা কোনো একটা ব্যবসাও আমাদের ছিল না মোংলাতে। আপনি দেখেন, খোঁজ নিয়ে দেখেন ভাই। আমার ওই যে মার্শাক লুট করে নিয়ে গেছে, তারপরে গেট টেন নিয়ে গেছে, ভাই আমরা তো এমনি অসহায় আছি। এখন টাকা পয়সা কোন জায়গাতে পাবো বলেন? প্রশাসনের দিক থেকে কোনো সহায়তা পাচ্ছেন? পাচ্ছেন না, পাবেনও না। প্রশাসন তো না দিচ্ছে। না, প্রশাসন ভাই, এখন প্রশাসন কি আমাদের সহযোগিতা Okay, করবে? ঠিক আছে, জি জি। সে প্রশাসনের সমস্যার সমাধানও হয়ে যাবে। এখন যদি চাচ্ছেন এরকম কিছু হোক, কিরকম? এই মধ্যে চেয়ারম্যানের বাসায় যেটা হয়েছে, এখন ভাই এটা তো কেউ চায় না, যে তাই না, যে দেখা যাচ্ছে যে তাহলে আপনি সেটা বলেন যে আমি চাই না, আমার জন্য কি করতে হবে। এটা কি আপনি বুঝতেছেন না নাকি আপনার বোঝা দিতে হবে? আমার তো আসলে সেইভাবে বুঝতেছি না তো। এখন আপনি যেটা বললেন 10 লাখ টাকা দিতে হবে, তো 10 লাখ টাকা আমি এখন কোথায় পাবো বলেন? কোথা থেকে কত করা যাচ্ছে তা বলেন। এখন 10 লাখ টাকা ভাই, এটা কি কোনো সম্ভব? আর আমরা কি ওইভাবে লুটপাট করছি বলেন যে 10 লাখ টাকা এখন দিব? ও, সেটা কিভাবে কত হইলে সম্ভব? ভাই আমরা তো এখন আমি আপনাকে আমরা তো কোনো ধরেন এই যে বিএনপি বলেন, তারপরে জামাত বলেন, আমরা তো কারোর সাথে দেখা যাচ্ছে যে আমরা মানে দেখা যাচ্ছে দুর্ব্যবহার, খারাপ কেস মামলা আমরা তো দিইনি হ্যাঁ ভাই। হ্যাঁ দেখি আপনারা জানবেন আপনাদের ওইখানে। তো ধরেন রামপাল উপজেলা চেয়ারম্যানের বাড়ি ভাঙা, এখন দেখা যাচ্ছে যে এটা শুনে তো আসলে মানে এত খারাপই লাগতেছে যে তার ওই যে ইসে দেখলাম যে বাড়ি মানে ভাঙাচোরা হয়েছে। আমি ওনার সাথে যোগাযোগ করা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো উনিও এরকম করছে, চাকরির চিন্তা করছে যে না কিছু হবে না, আমার লোকজন আছে, সমস্যা নেই। না আপনি বুঝছো না? তো আপনি এখন ভাই রামপাল উপজেলা চেয়ারম্যানের ঠিক আছে, যেহেতু তার করছিল বা তার বাড়ি ঘর ভাঙা হয়েছে, এখন দেখা যাচ্ছে ভাই আমাদের কি সমস্যা ভাই, আমি একটু যদি বলতেন আর কি। আমরা তো মানুষের উপরে কোনো অত্যাচার করি নাই ভাই। 10 লাখ টাকা চাইছেন, এখন এটা নিয়ে তো ভাই 2-1 মিনিটে আসলে চিন্তা ভাবনা করা যায় না, তো একটু দেখি, একটু চিন্তা ভাবনা করি। আপনার কাছে টাইম থাকবে কালকে বিকাল পর্যন্ত। কালকে বিকালে সম্ভবত আপনাদের ওইদিকে একটা মিছিল হবে, পেটখালি বাজার একটা হবে। আচ্ছা আপনার যদি না মনে হয় যে না আমি এগুলো করবো না, একটা কিছু হবে না, ঠিক আছে, তাহলে মদন কাকা আমাকে একটা অবস্থা আপনার সাথে মদন কাকা ভাই, আমি তো সেরকম বড় মাপের কোনো নেতাও না, তা আমার কি সমস্যা সেটা? এটা দেখার দরকার নেই, এটা আপনার দেখার দরকার নাই, আচ্ছা আচ্ছা। বুঝছেন? এখন এই অপরাধ শুধু যে আমলিক করছি এটাই অপরাধ? হ্যাঁ, এটা আপনার অপরাধ। আর আপনি কি চাচ্ছেন না এখন ভাই আমি তো চাচ্ছি বাকিটা কি, উন্মোচন হোক? এখন চাচ্ছি তো ভাই, যেহেতু কেউ চায় যে তার বাড়ি ঘর ভাঙা হোক বা চূড়া হোক, সে এখন ব্যাপারে দশ কথা লাখ বলেন। এখন 10 লাখ টাকা আমি কোথায় পাবো ভাই বলেন? তো কোথায় করতে পারবেন এখন? হুম। ঠিক আছে ভাই, একটু চিন্তা ভাবনা করি, দেখি। হাতে খুব বেশি সময় নেই। লোকজনকে নামানো মাথাটা যত সহজ, লোকজনকে আটকানো অতটা সহজ না, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? জি জি। সকালবেলা ফোন দিলে কোনো কাজ হবে না। এখন তো 10টার বেশি বাজে, 11টা বাজে, 12টা পর্যন্ত হাতে টাইম থাকবে। আচ্ছা আচ্ছা। কথা বুঝছেন?
আচ্ছা দেখি একটু চিন্তা ভাবনা, যেহেতু এত টাকার ব্যাপার, তো এখন আমি এত টাকা কোথায় পাবো এটা নিয়ে তো আসলে মানে একটা ইসের ভিতরে আছি আসলে, কি বলবো আর, মানে খুব টেনশনের ভিতরে পড়ে গেলাম। তো কত দিতে পারবে সেটা বলেন এখন। এখন চাইছেন 10 লাখ, এখন আমি কি বলবো বলেন, কত দিব এখন আমি কি বলবো আপনি বলেন। এখন ভাই এটা, এখন আপনি 10 লাখ চাইছেন, আপনি সমন্বয়ক বাগেরহাট জেলা সমন্বয়ক বা যাই হোক, এখন আপনার একটা চাইছেন আপনি, এখন আপনার মুখের পরে আমি একটা কথা বলে দেখা যাচ্ছে শেষকালে আবার কোন বিপদে পড়বো, আবার আপনি বিপদে বিপদে পড়বেন না, এই জন্য আমি আপনাকে কল করা। জি 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 দেখি একটু চিন্তা করতে দেন, একটু চিন্তা করি, তারপরে দেখি কি করি।